আজই ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক। আর আজই আরও একটা খবর, 21শে জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়লেন মনীশ গুপ্ত। পদত্যাগপত্র পাঠিয়ে মমতাকে গুড বাই প্রাক্তন মন্ত্রীর। কালীঘাট তৃণমূলের দক্ষিণ কলকাতার চেয়ারম্যান ছিলেন মনীশ গুপ্ত। টিভি9 বাংলায় তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে এক রাশ ক্ষোভও উগরে দিয়েছেন এই প্রাক্তন সাংসদ। কি তার বক্তব্য, কি তার অভিযোগ, ক্ষোভের কারণই বাকি সবটাই জানবো। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সায়ন্ত, দেখো, মনীশ গুপ্ত দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। তিনি রাজনীতি এবং তৃণমূল দুটো ছাড়ারই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে গত 4-5 বছর ধরে তৃণমূল তিনি যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেস তাকে ইউটিলাইজ করেনি, তাকে সম্পূর্ণ বসিয়ে রেখেছিল, ব্যবহার করেনি, যে কারণে একটা আক্ষেপ তো রয়েছেই, তবে সেটা বড়সড় আক্ষেপ না, তার চেয়ে বড় কথা যে বয়স। এছাড়াও একাধিক কারণ রয়েছে এই ঘটনার পেছনে, যে কারণে তিনি রাজনীতি ছাড়তে চাইছেন, তৃণমূল কংগ্রেস ছাড়তে চাইছেন। তিনি আগামীকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পদত্যাগপত্র পাঠাবেন এবং রাজনীতি এবং তৃণমূল দুটো থেকেই সন্ন্যাস নেবেন বলে জানিয়ে দিয়েছেন। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। মনীশ গুপ্ত তিনি ঠিক কি বলছেন সেটা একবার শোনাই আমাদের। মানে রাজনীতি ছেড়ে দিচ্ছেন না তৃণমূল ছাড়ছেন? রাজনীতি তৃণমূল তো ছেড়েই দিয়েছে 1 মাস আগে, রাজনীতি করছে। মুখ্যমন্ত্রীর কাজ আপনার কি ঠিক লাগছে? মুখ্যমন্ত্রী খুবই মানে কি বলবো, দক্ষ প্রশাসক এবং ওনার একটা অভিজ্ঞতা আছে। তাছাড়া উনি একটা জনপ্রিয় নেতা এবং উনি মুখ্যমন্ত্রী। উনি যে পথ বাংলাকে দেখাচ্ছেন, এই পথ ধরে যদি বাংলা চলে তাহলে ওনার নেতৃত্বে অনেক উঁচু স্থানে আমরা পৌঁছে যাব। কিন্তু আপনাকে তো রাজনীতিতে মানুষ চেনে, সবাই চেনে, পছন্দ করে, তাহলে ছাড়ছেন কেন? আমি তো 5-6 বছর খুব একটা কিছু কাজ করিনি তৃণমূলে। আচ্ছা ওদের সেজন্য আমাকে ইউটিলাইজ করেনি। আচ্ছা, আমি 5-6 বছর বসে আছি। আবারও চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, তুমি কথা বলেছিলে মনীশ গুপ্তর সঙ্গে এবং তিনি যে কথাগুলো বললেন তার মধ্যে কোথাও একটা অভিমানের সুর রয়েছে। 5-6 বছর একেবারে বসেছিলাম, কথা বলিনি, কাজ করিনি, বসিয়ে রাখা হয়েছিল, এই বিষয়গুলোই কি মানে অভিমানের মানে অভিমানের সুর তার গলায়, তাই নয় কি? একদমই অভিমানের সুস্থ রয়েছে, কারণ দক্ষিণ কলকাতায় একসঙ্গে 5 থেকে 6 মন্ত্রী রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই দক্ষিণ কলকাতার চেয়ারম্যান ছিলেন মনীশ গুপ্ত। কিন্তু মনীশ গুপ্তকেই ব্যবহার করা হয়নি। বিভিন্ন তিনি যেটা আক্ষেপ প্রকাশ করছেন, যেটা বুঝিয়ে দিচ্ছেন এবং ঘনিষ্ঠ মন্ত্রী যেটা জানিয়েছেন। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, ইদানিং কালে তো আমরা প্রত্যেক দিনে দেখছি কেউ না কেউ বড় নাম, সোকল যদি আমরা বলি তৃণমূল কংগ্রেসের এক সময়ের বড় নাম, তারা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন, বেরিয়ে তারা ঋত শিবিরে যাচ্ছেন। আজকে মনীশ গুপ্ত, যিনি একটা সময় বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসে ছিলেন না, থাকছেন না তিনি আর। কিন্তু তিনি একটা কথা বলছেন যে গত 4-5 বছরে আমি কোনো কাজ করিনি, আমাকে বসিয়ে রাখা হয়েছিল। মানে এই যে বিষয়গুলো, এই অভিযোগগুলো সামনে আসছে, ক্ষোভ সামনে আসছে, এগুলোই কি তৃণমূল কংগ্রেসের আজকের এই অবস্থার জন্য একমাত্র কারণ? পশ্চিমবঙ্গের মানুষ এখন আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নিয়ে ভাবছে না। তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের কাছে গৃহীত, পরিচিত এবং পরিত্যক্ত একটি বিষয়। মানুষ এখন এই রাজ্যকে প্রথম সারির 3টি রাজ্যের মধ্যে একটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বিনিয়োগে, শিক্ষায়, শিল্পে, স্বাস্থ্যে। এবং মানুষ চাইছেন আমাদের বাড়ির ছেলেমেয়েরা আমাদের বাড়ির এই রাজ্যেতেই কাজ করবেন, কাজ খুঁজে পাবেন। এইরকম একটা পরিস্থিতিতে তৃণমূল ভেসে আছে শুধু আপনাদের ক্যামেরাকে ভর করে। ক্যামেরা যদি না থাকতো, টিভি যদি না থাকতো, মিডিয়া যদি না থাকতো, তাহলে তৃণমূল নিয়ে কেউ ভাবতো না, মানুষের কোনো আগ্রহ নেই। মনীশ গুপ্ত কোথায় যাবেন, কি করবেন, তিনি গুপ্ত পথে থাকবেন না ব্যক্ত পথে থাকবেন, তিনি জানেন। আমাদের এই নিয়ে কিছু বলার নেই। ধন্যবাদ দেবজিৎ। আবারও সায়ন্তর কাছে আবারও চলে যাব। সায়ন্ত, মনীশ গুপ্ত আরো একটা কথাও বলছেন যে তিনি কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। একদমই, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূয়সী বংশোদ্ভূত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেভাবে দক্ষ হাতে প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন, তাতে কিন্তু বাংলা অনেক উপরে যাবে এবং বিভিন্ন বিনিয়োগ থেকে শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি করছে রাজ্য। তবে তিনি এই কথাটাও একই সঙ্গে বলেছেন যে যে দলে তিনি থেকেছেন সেই দল যেভাবে ব্যবহার করেনি, সেই ব্যাপারে শুধু তিনি আমাদের সামনে নয়, ঘনিষ্ঠ মহলেও বলেছেন যে কোনো সবাই থেকে ডাকা হতো না, কোনো সভা থেকে দায়িত্ব দেওয়া হতো না, কোনো সাংগঠনিক কাজ থেকে দায়িত্ব দেওয়া হতো না, শুধু এটা আলংকারিক পদ হিসাবে চেয়ারম্যান করে রাখা হয়েছিল। যে কারণে তিনি কাজ করতে পারছেন না, তার জন্য তিনি ছেড়ে দিচ্ছেন। বেশ, শান্ত, ধন্যবাদ।